পূজা পূর্ণিমাকে বলে, আপনি ঠিকই বলেছেন মা, আগে সসম্মানে আপনার মেজো ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। তারপর এই বলে পূজা কটমট করে সোম প্রিয়াঙ্কার দিকে তাকায়। প্রিয়াঙ্কাও দাঁতে দাঁত পিষে পূজাকে বলে, পূজা বলে, তারপর আপনাদের দুজনের বিচার হবে, অন্যায়ের বিচার। এইবারে পূজা মহারাজের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সুবিনয় সোম প্রিয়াঙ্কাকে বলে, একবার শুধু মহারাজকে বাড়িতে ফিরতে দে, তারপর দেখ তোদের কি অবস্থা করি। এই বলে সুবিনয় বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সোমনাথ তার বাবাকে ভেঙচি কেটে পূর্ণিমাকে বলে, মা দেখলে তুমি কি বলে গেল, মা তুমি দেখলে। পূজার বিরুদ্ধে পূর্ণিমাকে আরেকটু উস্কে দিতে চেয়েছিল সোম প্রিয়াঙ্কা, কিন্তু পূর্ণিমা কারো কোনো কথাই শোনে না, ওখান থেকে সোজা ঘরে চলে যায়। প্রিয়াঙ্কা বলে, মা আপনি এভাবে যাবেন না। সোমের মাথায় হাত, এতকাল পূর্ণিমার হাতে পায়ে ধরে মিষ্টি মিষ্টি কথা বলে নিজের মাকে কন্ট্রোলে রেখেছিল, বারবার মহারাজের বিরুদ্ধে উস্কে দিত। আজ সেই মা কিনা সোমনাথের কোনো কথাই শুনল না, সোমকে পাত্তা না দিয়ে বরং নিজের ঘরে চলে গেল। এতকাল সোম একটু একটু করে মায়ের বিশ্বাস ভরসা অর্জন করেছিল, আর আজ এই প্রিয়াঙ্কার পাল্লাই পড়ে মাকেও হারাতে বসেছে। এইবার সোমের কি অবস্থা হবে সেটাই দেখার অপেক্ষা। সোম প্রিয়াঙ্কাকে বলে, সোনা সত্যি কি মহারাজ বেরিয়ে আসবে? প্রিয়াঙ্কা দাঁতে দাঁত পিষে বলে, মহারাজ বাড়িতে ফিরবে না। আর মাধুরী আড়াল থেকে সব কথা শোনে। মাধুরী মহারাজের জামিন পাওয়ার খবর শুনে বেশ খুশি হয়েছে। আর মাধুরী এখন সোম প্রিয়াঙ্কার বিরুদ্ধে যাওয়া শুরু করেছে। মাধুরী সোম প্রিয়াঙ্কার সব তথ্য জানে, কার সাহায্য নিয়ে পূজারিনী অ্যাপে ফ্রড করেছে সেই তথ্য মাধুরীর জানা। মাধুরী পূজাকে শাস্তি দিতে সোম প্রিয়াঙ্কার সঙ্গে হাত মিলিয়েছে, কিন্তু মাধুরী চালাক মেয়ে, তাকে বেশি সময় ঘোল খাওয়ানো যাবে না। মাধুরী যখন বুঝতে পারবে সোম প্রিয়াঙ্কার আসল টার্গেট মহারাজ, তখন মাধুরী নিজেই সোম প্রিয়াঙ্কার বিরুদ্ধে সাক্ষী দেবে আর তাদের দুজনের মুখোশ ফাঁস করে দেবে। তো বন্ধুরা, জমজমাট উড়ান ধারাবাহিক কি হতে চলেছে উড়ানের আগামী পর্বে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।